আজ মার্চ মাসের 22 তারিখ শুক্রবার। আর আমি, দীপ, অর্ক আর আমার সাথে 2 প্রজাপতি মানে হচ্ছে অঙ্কি আর সোনালি, আমরা 5 জন মিলে বেরিয়ে পড়েছি। আর আমাদের আজকের গন্তব্য হচ্ছে নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গল এবার দার্জিলিং নয়, কারণ দার্জিলিংয়ের সরষেরাবা থেকে একটু আলাদাভাবে একটা স্বাদ পাওয়ার জন্য আমরা বেছে নিয়েছি আজকে পাবং নামের একটা সুন্দর নিরিবিলি গ্রাম। যে গ্রামটা আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি আর দেখে আমার খুব ভালো লেগেছে। তো তাই জন্য আমরা চলে এসেছি মগরা স্টেশনে। মগরা স্টেশনে ওই 7:40 নাগাদ একটা ট্রেন আছে, তো সেইটা চলে এসেছে, সেটা করে চলে যাব বর্ধমান। তো বর্ধমান থেকে, কারণ আমাদের ট্রেন রয়েছে ওই হলদিবাড়ি এক্সপ্রেস, তো সেইটা ধরার জন্য এই ট্রেনটাই একমাত্র ঠিকঠাক, তাহলে টাইমটা অ্যাডজাস্ট হয়। তো সকাল থেকে বেরোনোর পর থেকেই দেখি পিরপির করে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়ুক আর রোদই থাকুক, কারণ যাই হোক না কেন ঘুরতে যাওয়ার সময় অত কিছু মাথায় রাখলে চলে না। কারণ হচ্ছে ঘুরতে যাব, এটা একটা আনন্দ, তাই আনন্দের মধ্যে সে বৃষ্টি রোদ কোনো কিছুই আমাদের এক্সাইটমেন্টকে কমাতে পারেনি। বৃষ্টি দেখছি ক্রমশই বাড়ছে, মাঝে মাঝে ভাবছি যে ঠাকুর বৃষ্টিটা একটু কমিয়ে দাও, কিন্তু কি আর করা যাবে, বৃষ্টি বৃষ্টির মতোই পড়ছে। ট্রেন আমাদের আধ ঘন্টা লেট করে বর্ধমানে এসে পৌঁছলো। ট্রেন থামার সাথে সাথেই সবার যেরকম হুড়োহুড়ি করে একটা ওঠার ইয়ে থাকে, ওই আমরাও সেরকমভাবে উঠে পড়লাম। বেশি লাগেজ ছিল না, এবার 2টো ট্রলি ছিল আর পিঠে আমাদের একটা করে ব্যাগ ছিল। তো ট্রেনে উঠে তারপরে প্রথম যে কাজটা থাকে সিট নাম্বার দেখে বসে পড়া। তো বসে পড়ে তারপরে এবার ব্যাস, এইবার চিন্তা শেষ, এবার চুপচুপ করে বসে থাকা আর গল্প গুজব করা আর খাওয়া দাওয়া। ট্রেনে যেন টাইমই কাটতে চায় না। ট্রেনে টাইম কাটানোর একমাত্র মোক্ষম জিনিসই হচ্ছে টুকটুক করে খাওয়ার দাওয়ার খাওয়া আর গল্প করা আর ছবি তোলা। তো সেই মতোই আমরা গল্প করছি, এই করছি সেই করছি। আমার ঘুরতে যাওয়ার আগে এতই তাড়া ছিল যে আমি কোনো রকমভাবে একটু হাতে নেল পালিশটুকুও পরতে পারিনি। তো তাই জন্য সোনালিকে ট্রেনে উঠেই বললাম আমার হাতে একটু নেল পালিশটা পরিয়ে দে। ট্রেন নড়ছে, নেল পালিশটা এদিকে ওদিকে একটু ঘেটে যাচ্ছে, তবু যাই হোক পরে ফেলেছি। আর এই যে হাতটা দেখতে দেখতেই দেখি কি ফারাক্কা ব্রিজ চলে এসেছে। তো যাই হোক সেই টাইমে ভিডিওটা করে ফেলেছি। আর তারপরে একটু লুচি খেয়েছিলাম আর পিৎজা খেলাম, তারপরে একটুখানি শুলাম। ঘুম আর আসে না, কারণ হচ্ছে ওই কি হয়, ঘুরতে যাওয়ার একটা আনন্দ থাকে, তো খুব একটা আমার ঘুমও আসে না। তাই অর্ক আমাকে বলছে ঘুমাও ঘুমাও, কিন্তু আমি বলছি দূর কি আর ঘুমাবো, গল্প গুজব করতে করতেই সময় হয়ে গেল। আর তারপরে সন্ধ্যা 7:15 থেকে ওই 20 নাগাদ এর মধ্যে আমরা এনজিপিতে এসে পৌঁছালাম। আর এনজিপিতে পৌঁছেই দেখি প্রচুর ভিড় ছিল, কারণ গরমটা যে হারে আমাদের এদিকে বেড়েছে, প্রায় প্রচুর মানুষ নর্থ বেঙ্গলে ঘুরতে যাচ্ছে। তো আমরা ট্রলি ফলি নিয়ে পুরো একদম গাড়ি ধরবো বলে যাচ্ছি। আর যেহেতু 7টা সাড়ে 7টা নাগাদ বেজে গেছিলো, ভেবেছিলাম সামনে থেকে গাড়ি পাবো কি পাবো না, ওই জন্য হোমস্টেতে ফোন করে আগে থেকে গাড়ি একটা পাঠিয়ে দিতে বলেছিলাম। তো সেই মতোই ওরা একটা গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তাই বাইরে বেরিয়ে আর অত গাড়ি করার একটা যে টেনশন থাকে যে কোন গাড়ি করব, কোথায় কি করব, সেইটা আর ছিল না। যাই হোক, তো এত লোক দেখে ভাবছি যে ওই বাবারে কি ভাগ্যিস দার্জিলিং যায়নি, কারণ দার্জিলিংয়ে বিশাল ভিড়। তারপরে গাড়ি করে যেতে যেতে সেবক থেকে একটু খাবার তুলে নিলাম। তো তারপরে এবার গাড়ি অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে এবার চলতে শুরু করেছে। আগেরবার যখন দার্জিলিং এসেছিলাম তখন এনজিপি থেকে দার্জিলিং যাওয়ার পথটা ছিল একদম দিনের বেলায়, আর সেই প্রকৃতির সৌন্দর্য ছিল সত্যি অপরূপ। কিন্তু সেই দিনের প্রকৃতি তো অপরূপ ছিল, কিন্তু এবারে আমার ইচ্ছা ছিল যে রাতের বেলায় পৌঁছবো। ওর জন্যই হলদিবাড়ি এক্সপ্রেসের টিকিটটা করেছি, কারণ এটা ওই সন্ধ্যা নাগাদ, ওই 7টা সাড়ে 7টা নাগাদ নামায়, আর তাতে বেশ একটা অন্ধকার হয়ে যায়। আর অন্ধকারে পাহাড়ি রাস্তায় চলার একটা আলাদাই অনুভূতি। দিনের সৌন্দর্য তো সত্যি অপরূপ, কিন্তু রাতের সৌন্দর্য কম যায় না। রাতে এই পাহাড়ি রাস্তার এই আঁকাবাঁকা, মানে যে পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথের মধ্যে দিয়ে গাড়ি যখন যায় না, দেখতে সত্যি অপূর্ব লাগে। আর রাত্রিবেলার মেন সৌন্দর্যটা খুঁজে পাওয়া যায় ওই অন্য পাহাড়ে, যখন বেশ সব বাড়ি ঘর দোকানপাটের লাইটগুলো যখন জ্বলে ওঠে, তখন দেখতে যে একটা অপরূপ লাগে, সেটা আর বলার মানে ইয়েই রাখে না, মানে কি আর বলবো, এটা একটা সত্যি অদ্ভুত একটা অনুভূতি। আর একটু অন্ধকার রাস্তা দিয়ে গেলে তো একটা গা ছমছম করে, সেটা তো আছে। আর সেটা যদি হয় একটা পাহাড়ি রাস্তা, যখন সাইড দিয়ে ওই খাদগুলো আসে, মনটা একটুখানি ছমছম করে, ভয় লাগে, কিন্তু সেটা একটা অন্য ধরনের অনুভূতিও এনে দেয়। তো এইটা আমার প্রথম পাহাড়ি রাস্তায় অন্ধকারে যাওয়া, আর সেটা আমার বেশ ভালোই লেগেছে। তো যাই হোক, আঁকাবাঁকা পথ দিয়ে এরকম আলো আঁধারি দূরের পাহাড়ের এগুলো দেখতে দেখতে বেশ ভালোই লাগছে।
তাই রাতের বেলায় পাহাড়ি রাস্তার যদি এরকম স্বাদ নিতে চাও তাহলে অবশ্যই এমনভাবে ট্রেনের টাইমিংটা সেট করবে যাতে এরকম সন্ধ্যার দিকে এসে পৌঁছতে পারো, আর রাতের মধ্যে তোমরা হোমস্টে বা যে হোটেলে থাকবে সেখানে চলে যেতে পারো। তো আমরা যখন মানে আমাদের ওইদিকে হুগলিতে ছিলাম তখন ওখানে বৃষ্টিটা হচ্ছিল, আর বর্ধমানেও বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে এসে দেখলাম বৃষ্টি কিছুই না, কিন্তু আকাশটা একটু মেঘলা মেঘলা রয়েছে, কিন্তু বৃষ্টি নেই। যত উপরে উঠছি যেমন ঠান্ডা, এভাবে উঁচু নিচু পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি আমাদের হোমস্টেতে আসতে আসতে মোটামুটি আমাদের 3 ঘন্টা মতো লেগে গিয়েছে। তো তাই জন্য আর রাত্রিবেলা আর তেমনটা ঘুরিয়ে দেখানোর কিছু চান্সই হলো না, কারণ হচ্ছে পুরোটাই অন্ধকার, আর অন্যান্য যে হোমস্টেতে অন্য যারা রয়েছে তারাও ঘুমিয়ে পড়েছে। যাওয়ার সাথে সাথে হোমস্টের কুকুরগুলো দেখছি, আর অঙ্কি আর সোনালি একটু ভয় পেয়ে গিয়েছিল। আর এখন আমরা ঘরে ঢুকে পড়ছি। কালকে তোমাদের সাথে আমি হোমস্টেটা পুরোপুরিভাবে একদম মানে ভিডিওতে দেখাবো। ভিডিওটা এই পর্যন্তই থাক, পরে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।